আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে রুটিন শেয়ার করবো 5 থেকে 6 মাসের মধ্যে ফুল এইচএসসি সিলেবাস শেষ করার রুটিন। তো আমি এখানে প্রথমে বানাইছি রুটিন। এই রুটিন থেকে আপনারা কিচ্ছু বুঝবেন না, লিটারালি উল্টা পুল্টা একদমই। এখান থেকে কিছু বোঝানোর মতো নাই। সো আমি এখানে লিখছি, তো এখান থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। এর আগেও আমি একটা রুটিন পাবলিশ করেছিলাম, বাট ওই রুটিন অনুযায়ী আমার মনে হচ্ছে যে আমি পারবো না। তো আমি নতুন রুটিন বানিয়েছি, আর এটা আমি আপনাদেরকে ফুল শেয়ার করতেছি। আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নাই, অ্যান্ড আমার হাত অনেক কাঁপে, এর জন্য ভিডিওটা একটু কাঁপতে পারে। এর জন্য আমি আগে থেকেই সরি বলে নিতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি 189টা ক্লাস। তো প্রতিদিন যদি আমি 3টা করে ক্লাস করি, তো আমার টোটাল 63 দিন লাগবে এই ক্লাসগুলো কমপ্লিট করতে। অ্যান্ড এখানে আমি একটা ক্যালকুলেশন করছি। আমার একটা ক্লাস 1 ঘন্টা 24 মিনিট থেকে 30 মিনিট, বাট ওই 24 মিনিট আগের দিনের ক্লাসে ম্যাথ সলভ করে, তো ওগুলো আমি করবো না। ওটা স্কিপ করলে 1 ঘন্টা ফুল লেন্থ ক্লাস, যেটা আপনার টোটালি বুঝায়। তো এভাবে করলে আমি 3 আওয়ার লাগবে, 3টা ক্লাস করতে 3 ঘন্টা লাগবে, আর 3 ঘন্টা আমি ওই 3টা ক্লাসের উপর পড়াশোনা করব। তাহলে আমার প্লাস 6 ঘন্টা আমার লাগবে একটা দিনে পড়তে, তাহলে আমার 3টা ক্লাস শেষ হবে। তো আমার 63 দিন লাগবে এটা কমপ্লিট করতে। আর আমি 189টা ক্লাস কীভাবে করছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। এটা আমি বুধবাসের রুটিনের সিলেবাসের সাহায্য করেছি। সেটা এই যে এভাবে প্রতিটা সাবজেক্টে এক দিনে কয়েকটা করে টপিক দেওয়া আছে। এখানে অনেকগুলোতে টপিক, অনেকগুলোতে কম। তো এই টপিকগুলো দেখে আমি কমপ্লিট করব। তো এটার মাধ্যমে আমি এখানে 189টা ক্যালকুলেশন করেছি। মোট 189টা না, মোট ক্লাস আমি আপনাদেরকে বলতেছি, দাঁড়ান এখানে আছে নাকি, এই যে 242টা মোট ক্লাস। বাট আমার এখান থেকে করা হয়েছে অনেকগুলো, মানে আমার কমপ্লিট যে চ্যাপ্টার সেগুলো আমি যখন বাদ দিছি, তখন এখানে থাকছে 189টা ক্লাস। এখানে কিন্তু আমি হায়ার ম্যাথকে বাদ দিয়েছি, হায়ার ম্যাথ পর আমি ক্যালকুলেট করছি, আমি আপনাদের পুরো রুটিনটা বুঝেছি। তো এটা গেল 63 দিনে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি আমার সবগুলো শেষ হয়ে যাবে। আমার যে কটা চ্যাপ্টার বাকি, একদিনে 3টা করে ক্লাস করলে মোট 6 ঘন্টা করে পড়লে। তারপর আসে সেকেন্ড পেপারে। এটা সেকেন্ড পেপারে আমার 68টা ক্লাস। আমি সেকেন্ড পেপারের ইনরোল এখন পোস্ট করছে। তো ওইটার মধ্যে যে আমি রুটিনটা দেখছি, রুটিনে দেখার পর মানে সিলেবাসটা দেখছি, সিলেবাসে 68টা ক্লাস দেওয়া, ফিজিক্সে, কেমিস্ট্রিতে 64টা ক্লাস দেওয়া। তো আমি দুটাকে টোটাল করছি, যেহেতু বোটানি আর জুলজি আমার শেষ 63 দিনে। তো আমি এইখানে শুধু এই 2টা যোগ করছি, অ্যান্ড এটা আমি রিভিশন করব, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদাভাবে রিভিশন করব, সেটা তো আর এখানে যোগ করব না। তো এই দুটো যোগ করার পর আমার টোটাল 32টা ক্লাস। আমি এখানেও 3টা করে ক্লাস করবো, তাহলে আমার 44 দিন আসছে, মানে 44 দিন 44 দিন যাই হোক। তো এটা আসার পর এখন হায়ার ম্যাথ। যেহেতু হায়ার ম্যাথ আমার সাবজেক্ট আছে, বাট এটা আমার 4th সাবজেক্ট, বাট হায়ার ম্যাথ তো কমপ্লিট করতেই হবে। কমপ্লিট না করলে তো আর হবে না। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, সেটার জন্য আমি ক্ষমা চাইতেছি। বাট আমাদের রুম যেহেতু এটা একটা রুম, তো আমি ফোনে কথা বলতেছি, অ্যান্ড হয় কথা বললাম তো ইউটিউব দেখায়, তো আমি কখনোই ভয়েস দেওয়ার মতো ওরকম স্পেস খুঁজে পাই না। তো এর জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু ইগনোর করে ফেলবেন। অ্যান্ড আর অন্য যা কথা বলতেছে সেগুলো ইগনোর করেন, সেটা বোনের সাথে কথা বলতেছে। তো এখানে হায়ার ম্যাথের ফার্স্ট পেপার আমার 8টা ক্লাস চ্যাপ্টার 1 আমি ফার্স্ট পেপারে কমপ্লিট করছি। তো ওটা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পর আমার 80টা ক্লাস থাকে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে আমার থেকে 74টা ক্লাস, যেটা আমি রুটিনে দেখছি, সিলেবাসে দেখছি। যাই হোক, 74টা ক্লাস যেহেতু আসে, তো 74 আর 80 আমি যোগ করছি, তো আমার 154টা ক্লাস আসছে। এটাও আমি 3 দিন করে দিচ্ছি। আমি প্রথম 4টা করে ক্লাস করবো, 4টা করে ক্লাস করে অনেক চাপ পড়ে যায়, পড়া মনে থাকবে না। তো এখানে আসছে আমার টোটাল 51 দিন। এটা 51 লেখা, এখানে প্রথমে আমি কী লিখছিলাম 5 লিখছিলাম, সেভাবে দেখা যায়, নিজের আমরা কেটে দিচ্ছি। তো এই 64 প্লাস 44 প্লাস 51, 158 দিন। কিন্তু আমি যে প্রতিদিন 3টা ক্লাস কমপ্লিট করতে পারবো এটা কিন্তু পসিবল না। হয়তো আমরা কোনো দিন একটু অসুস্থ থাকলাম, কোন দিন একটু অন্য জায়গায় গেলাম, তো ওইটা আমার একটা হয়ে যাবে, বাদ পড়ে যাবে। এখানে আমি যখন ভাগ করছি, কি মাস হিসাব করছি, তো 5.266 আসছে, 2626 আসছে। তো সেটাকে আমি 5 থেকে 6 মাস ধরছি। তো এটা ধরার পরও আমি এখানে 158 দিন শুধু থাকবে না, আমি এটা 158 দিন আমার টেকনিক্যালি আসছে সব কিছু ক্যালকুলেট করার পর। বাট আমি কদিন আগে যে পোস্ট করছিলাম 210 দিনে কীভাবে কমপ্লিট করব। 210 দিন 7 মান্থ,
সো 158 দিন মানে হচ্ছে আমি 210 দিনের ভেতরেই কমপ্লিট করে ফেলবো, মানে 7 মাসের মধ্যে কমপ্লিট করব। এখন কথা হচ্ছে আশা করছি 5 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি আমি এটার মতো আর কি নিয়ম মেনে চলি। আর যদি একটু প্রবলেম হয় তাহলে 210 দিনে হয়ে যাবে, এর বেশি লাগার কথা না। 200 দিনও হয়ে যেতে পারে যদি না আমি কয়েকদিন বাদ দিই, কয়েকদিন বাদ দেওয়া যেতে পারে, যেমন ঈদের দিনটা বাদ যাবে। 210 দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। মেন তো 158 দিন আছে, বাট ইনশাল্লাহ 200 দিনের মধ্যে করার চেষ্টা করবে। 158 দিনে করতে আরও ভালো। এটা হচ্ছে আমার মেন রুটিন অ্যান্ড আমি যেভাবে করছি সেভাবে করা পসিবল। একটু চাপ মানে নিলে সবই পসিবল, আর একটুখানি কষ্ট না করলে তো ভাই কোনো সাকসেস আসবে না। তো এটা আমার ব্যক্তিগত রুটিন, আপনাদের সবার যেটা ভালো লাগবে এমন না। যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন, আমি বলিনি আমার রুটিন যে আপনাদেরকে পড়তে হবে। আমি আমার রুটিনটা আপনাকে শেয়ার করেছি, সেটা হচ্ছে এই রুটিনটা মেনে আমি পড়তে চাচ্ছি। আমার ফিউচার প্ল্যান হচ্ছে এটা, আমি এটা করবো, কেননা আর বেশি সময় নেই। আমার রিভিশন দিতে হবে, প্লাস হচ্ছে আমি যেহেতু মেডিকেলে পড়তে চাই, অলরেডি আমার এসএসসিতে কাটমার্ক আছে। তো এসএসসিতে আমার জিপিএ একটু লো আছে, তো ওর জন্য ভালোই কাটমার্ক আছে। তো আমার জন্য হচ্ছে এসএসসিটা ভালো করতে হবে, তার সাথে আমার অ্যাডমিশনের প্রিপারেশনটাও নিয়ে রাখতে হবে, কারণ অ্যাডমিশনে কতদিন সময় পাবে এটা কেউ জানে না। তো এর জন্য হচ্ছে আমি এটাকে তাড়াতাড়ি শেষ করে 2-3 বার রিভিশন দেওয়ার ট্রাই করতেছি, কারণ রিভিশন দিলে এটা আমার আরও ভালো হবে। এখন আমার এখন যদি আমি মানে এগুলো শেষ করি, আমার যদি 50% কমপ্লিট হয়, আমি ভালো মতো পড়ি, মানে আমার 100% 50% আমার মনে আছে, তা আমি যদি 3 থেকে 4 বার রিভাইজ দেই আমার 100% মনে পড়েই যাবে, এটা স্বাভাবিক। তো আমি ওইভাবেই রাখছি, যেহেতু আমার আরও সময় বাকি থাকবে তো রিভিশন দিতেই পারবো, তো আমার হয়ে যাবে। সো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে এতটুকু রুটিন শেয়ার করতে গিয়ে, এতটুকু একটুখানি রুটিন বা শেয়ার করতে অনেক সময় চলে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপডেট পাওয়ার জন্য। রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, মানে এটার আপডেট। আর যদি রেগুলার দিতে না পারি 2-3 দিন পর পর দেবো, বাট দিবই, আমি এটা ঠিক করছি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।